মাঝে মাঝে এমন হয় না, কেউ একজন আপনার আশেপাশে আছে, সেই মুখে কিছুই বলছে না, কিন্তু তার আচরণগুলো কেমন যেন একটু অন্যরকম, একটু আলাদা। আপনি হয়তো ভাবছেন সে কি শুধুই বন্ধু, নাকি তার মনে অন্য কিছু চলছে। আমরা অনেক সময় মানুষের বাইরের সাধারণ আচরণগুলো দেখি, কিন্তু তার গভীরে লুকিয়ে থাকা অদ্ভুত সুন্দর অনুভূতিগুলো ধরতে পারি না। আসলে মানুষের মনের কথা তো আর সবসময় মুখে বলা যায় না, তাই আমাদের শরীর আর আমাদের ছোট ছোট আচরণগুলোই তখন সবচেয়ে বড় ভাষা হয়ে ওঠে। আপনি যদি শুধু এই না বলা ভাষাটা একবার পড়তে শিখে যান, তাহলে দেখবেন আপনার চারপাশের অনেক অজানা বিষয় একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আজকে আমরা এমন কিছু খুব সূক্ষ্ম কিন্তু একদম সত্যি আচরণের কথা জানব, যেগুলো দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোনো নারী হয়তো আপনার প্রতি একটু দুর্বল, বা সে হয়তো আপনাকে একটু আলাদাভাবে নোটিস করছে। অনেকেই ইন্টারনেটে বা বন্ধুদের কাছে জানতে চান যে মেয়েরা প্রেমে পড়লে কি করে, বা তাদের মনের ভেতরে আসলে কি চলে। বিশ্বাস করুন, এর জন্য কোনো জাদুমন্ত্র জানার দরকার নেই, শুধু একটু মন দিয়ে খেয়াল করলেই হয়। চলুন সেই ছোট ছোট কিন্তু ভীষণ দামি ইশারাগুলো একটু মিলিয়ে দেখি। প্রথম যে বিষয়টা আপনি খেয়াল করবেন, সেটা হলো খুব হালকা এবং স্বাভাবিক স্পর্শ। ব্যাপারটা একটু খুলে বলি, মানুষ সাধারণত যাকে তাকে স্পর্শ করে না, তাই না? আমরা সবাই নিজের চারপাশে একটা অদৃশ্য দেয়াল বা কমফর্ট জোন তৈরি করে রাখি, কিন্তু যখন কোনো নারী আপনার প্রতি একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বা তার অবচেতন মনে আপনার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, তখন এই দেয়ালটা একটু একটু করে ভাঙতে শুরু করে। আপনি হয়তো খেয়াল করবেন, কথা বলার মাঝখানে সে হয়তো খুব স্বাভাবিকভাবে হাসতে হাসতে আপনার হাতে হালকার করে হাত রাখল, অথবা কোনো একটা মজার কথা বোঝাতে গিয়ে আপনার কাঁধে আলতো করে একটা টোকা দিল। এই স্পর্শগুলো কিন্তু খুব সাধারণ মনে হতে পারে, বাইরে থেকে দেখলে মনে হবে এটা তো জাস্ট এমনিই, কিন্তু সাইকোলজি বলছে এই ছোট ছোট স্পর্শগুলো এমনি এমনি হয় না, এর ভেতরে লুকিয়ে থাকে একটা আলাদা কানেকশন তৈরির চেষ্টা। কারণ সে আপনার সাথে এতটাই কমফর্ট ফিল করছে যে তার শরীর অবচেতনভাবেই আপনার একটু কাছাকাছি আসতে চাইছে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, সব মানুষের স্বভাব এক হয় না। কেউ কেউ এমনিতে সবার সাথেই একটু বেশি মিশুকে বা টাচি স্বভাবের হয়, আবার কেউ ভীষণ লাজুক হয়, যে হয়তো আকর্ষণ থাকলেও ছুঁয়ে দেখার সাহস পাবে না। তাই এই বিষয়টা একটু পরিস্থিতি বুঝে খেয়াল করতে হবে। এরপর আসি সবচেয়ে শক্তিশালী একটা জায়গায়, সেটা হলো চোখের ভাষা। আপনি যদি সত্যি মেয়েদের মনের কথা বোঝার উপায় খুঁজতে চান, তবে তাদের চোখের দিকে তাকান। কারণ মানুষের মুখ মিথ্যে বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যে বলে না। ভেতরে যখন কারো প্রতি খুব তীব্র একটা টান বা ভালো লাগা তৈরি হয়, তখন সেটা সবার আগে ওই দুটো চোখেই ধরা পড়ে। আপনি হয়তো খেয়াল করবেন সে আপনার দিকে একটু বেশি সময় নিয়ে তাকিয়ে থাকছে। আপনি যখন অন্যদিকে তাকিয়ে কথা বলছেন বা কোনো কাজ করছেন, সে হয়তো একদৃষ্টি আপনাকে দেখছে। আর আপনি যখনই হুট করে তার দিকে তাকাবেন, সে একটু চমকে গিয়ে বা লাজুক হেসে চোখটা সরিয়ে নেবে। কিন্তু মজাটা হলো, কিছুক্ষণ পরেই সে আবার আর চোখে আপনার দিকে তাকাবে। এই যে বারবার ঘুরে ফিরে আপনার দিকে তাকানো, এই দৃষ্টির মধ্যে একটা অন্যরকম গভীরতা থাকে, একটা অদ্ভুত মায়া থাকে। তার ওই তাকানোটা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি তার কাছে ৮-১০টা সাধারণ মানুষের মতো কেউ নন, আপনি তার কাছে একটু স্পেশাল। ৩ নম্বর বিষয়টা একটু মজার, সেটা হলো হালকা নার্ভাসনেস বা একটু ঘাবড়ে যাওয়া। আপনি নিজেও হয়তো খেয়াল করেছেন, আমরা যখন আমাদের পছন্দের কোনো মানুষের সামনে যাই, তখন আমাদের কেমন যেন একটু নার্ভাস লাগে, তাই না? ঠিক একই ঘটনা ঘটে তাদের ক্ষেত্রেও। যখন কোনো নারী ভেতর থেকে আপনার প্রতি একটা টান অনুভব করে, তখন আপনার উপস্থিতি তাকে একটু নার্ভাস করে দিতে পারে। আপনি হয়তো দেখবেন, আপনি হঠাৎ করে তার সামনে গেলে সে একটু অগোছালো হয়ে যাচ্ছে, তার শ্বাস প্রশ্বাস হয়তো একটু দ্রুত হয়ে গেছে। খুব সুন্দর করে কথা বলছিল, কিন্তু আপনার সামনে এসে হয়তো কথার খেই হারিয়ে ফেলছে, বা কী বলবে ঠিকমতো গুছিয়ে উঠতে পারছে না। কখনো হয়তো দেখবেন সে বারবার নিজের চুল ঠিক করছে, ওড়না বা পোশাক ঠিক করছে। এই যে বারবার নিজেকে পরিপাটি করার চেষ্টা, এটা আসলে কেন হয় জানেন? কারণ তার অবচেতন মন চায় আপনার সামনে নিজেকে একদম নিখুঁতভাবে উপস্থাপন করতে। ভেতরে ভেতরে আবেগের চাপ বেড়ে যাওয়ার কারণেই তার গলার স্বর হয়তো একটু কেঁপে ওঠে, বা কোনো কারণ ছাড়াই সে একটু বেশি হেসে ফেলে। এগুলো সবই কিন্তু সেই জমে থাকা অনুভূতির একটা সুন্দর প্রকাশ।
এবার 4 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলি। এটাকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ ওপেন হয়ে যাওয়া বলতে পারি। সহজ কথায় বললে শরীরী ভাষায় একটা স্পষ্ট পরিবর্তন। যখন কেউ আমাদের প্রতি আকৃষ্ট থাকে তখন তার শরীর অটোমেটিকভাবে আমাদের দিকে একটু ঝুঁকে থাকে। আপনি খেয়াল করবেন, আপনারা যখন সামনাসামনি বসে কথা বলছেন তখন তার পুরো শরীরটা আপনার দিকে ঘোরানো থাকবে। সে হয়তো একটু সামনের দিকে ঝুঁকে খুব মন দিয়ে আপনার কথা শুনবে। এমনকি ধরুন আপনারা এমন একটা জায়গায় আছেন যেখানে আরও অনেক মানুষ আছে, প্রচুর হইচই বা গল্পগুজব চলছে, কিন্তু এত মানুষের ভিড়েও তার পুরো ফোকাসটা থাকবে শুধু আপনার দিকে। তার হাত বা পা রাখার ভঙ্গি দেখলেও বুঝবেন সেখানে কোনো আড়ষ্টতা নেই। সে যেন অবচেতনভাবেই আপনার কাছে নিজেকে পুরোপুরি মেলে ধরছে। এই যে এত মানুষের মাঝেও শুধু আপনার প্রতি তার এই আলাদা মনোযোগ, এটা কিন্তু অনেক বড় একটা ইশারা। আর সবশেষে যে বিষয়টা খেয়াল করবেন সেটা হলো তার ঠোঁট এবং মুখের ছোট ছোট এক্সপ্রেশন। যখন মানুষের ভেতরে আবেগ বা আকর্ষণ কাজ করে তখন শরীরের অনেক কিছুই আমাদের কন্ট্রোলে থাকে না। আপনি হয়তো কথা বলছেন আর খেয়াল করলেন সে কথা শোনার ফাঁকে ফাঁকে নিজের নিচের ঠোঁটটা হালকা করে কামড়াচ্ছে, বা হয়তো কথা বলার সময় তার ঠোঁটের নড়াচড়া একটু বেশিই চোখে পড়ছে। কখনো কখনো দেখবেন সে কিছুই বলছে না, কিন্তু তার মুখে একটা অদ্ভুত স্নিগ্ধ হাসি লেগে আছে, একটা লাজুক লাজুক ভাব। সে হয়তো নিজেই বুঝতে পারছে যে তার ভেতরে কিছু একটা চলছে, কিন্তু সেটা সে পুরোপুরি আটকাতেও পারছে না, আবার প্রকাশও করতে পারছে না। এই যে তার মুখের ভেতরে বয়ে চলা একটা নরম অনুভূতি, এটা যদি আপনি একবার ধরতে পারেন তাহলে বুঝবেন সে সত্যিই আপনার উপস্থিতিতে স্পেশাল কিছু একটা অনুভব করছে। আজকে আমরা বেশ কিছু ছোট ছোট কিন্তু দারুণ সব লক্ষণের কথা জানলাম। এই আচরণগুলো অনেক সময় আমাদের বুঝিয়ে দেয় যে সামনের মানুষটা হয়তো আমাদেরকে নিয়ে একটু আলাদাভাবে ভাবছে। কিন্তু ভাই, এখানে সবচেয়ে জরুরি একটা কথা বলে রাখি, এই যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো কিন্তু কোনো গাণিতিক সূত্র নয় যে মিলবেই। মানুষ তো আর যন্ত্র নয়। এক একজনের বেড়ে ওঠা, পরিবেশ আর স্বভাব এক এক রকম হয়। পরিস্থিতি বা পরিবেশ বদলালে মানুষের আচরণও বদলে যেতে পারে। তাই শুধু একটা বা দুটো ইশারা দেখেই হুট করে কোনো সিদ্ধান্তে লাফিয়ে পড়বেন না, বা এগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করে সামনের মানুষটাকে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবেন না। সত্যিকারের সম্পর্ক বা ভালো লাগা তখনই সুন্দর হয় যখন সেখানে পারস্পরিক সম্মান, বিশ্বাস আর একটা পরিষ্কার বোঝাপড়া থাকে। আপনি যদি এই ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারেন তাহলে শুধু যে সম্পর্কগুলো সুন্দর হবে তা নয়, আপনি মানুষ হিসেবেও অন্যদের অনেক ভালোভাবে বুঝতে শিখবেন। আশা করি আজকের এই আড্ডাটা আপনাদের ভালো লেগেছে। যদি মনে হয় কথাগুলো আপনার কোনো কাজে আসবে বা আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, কে জানে হয়তো তারও এই কথাগুলো খুব দরকার ছিল। আর হ্যাঁ, জীবন, সম্পর্ক আর মানুষের মন নিয়ে এমন আরও অনেক বাস্তব আর দারুণ সব বিষয় জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সুন্দর বিষয় নিয়ে। ভালো থাকবেন।